আজ আমাদের ডিনার হলো চিকেন স্যালাড, তাই তার রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমরা 300 গ্রাম মতন চিকেনকে একদম ছোটো ছোটো পিস করে নিয়ে নিয়েছি। তাতে আমরা 2 টিস্পুন আদা রসুনের সাথে লঙ্কা বাটা, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, তার সাথে রক সল্ট, যেহেতু আমরা এটা হেলদি ডিনার তাই রক সল্ট আমরা ইউজ করছি, এক স্বাদ অনুযায়ী রক সল্ট, আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু টক দই দিয়ে এটাকে এবার মেখে নেব। আমরা মাংসটাকে ম্যারিনেট করে 10 মিনিট মতন রেখে দিয়েছি। যেহেতু এটা হেলদি খাবার তাই আমরা এতে কোনো তেল ইউজ করবো না। এই ম্যারিনেট করা মাংসটা গরম করাতে দিয়ে দিলাম, দিয়ে এই মাংস থেকে আর এই টক দই মেশানো থেকে যা জল বেরোবে তাই থেকে এই মাংসটা সেদ্ধ হবে। দেখুন কি মাংস থেকে কি সুন্দর জল বেরিয়েছে, এই জলেই কিন্তু এই মাংসটা সেদ্ধ হবে। আর এই মাংসের এই জলটা একবার শুকিয়ে গেলে তারপর আমি এই মাংসটা নামিয়ে নেবো। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। তার সাথে আমরা এখানে শসা, লেটাস, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ শাক কাঁচা রেখেছি। তার সাথে আমরা পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে সটে করে নিয়েছি, আর বিনস আর গাজরকে একটু ভাপিয়ে রেখেছি। আমরা একটা ড্রেসিং তৈরি করে নেবো। তার জন্য আমরা এখানে 400 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। তাতে আমরা স্বাদ অনুসারে রক সল্ট, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, চাট মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার অন্য একটা পাত্রে এই ভেজিসগুলোকে সব দিয়ে দিচ্ছি। তার সাথে রেডি করে রাখা সেদ্ধ করে রাখা মাংসগুলো এতে দিয়ে দিচ্ছি। আর আমরা 2টো ডিম সেদ্ধ করে রেখেছি, এগুলোকেও কেটে কেটে এতে দিয়ে দেবো। ডিমের কুচোগুলো দিয়ে দিয়েছি। এবার এই পুরোটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই দইয়ের ড্রেসিংটা এতে দিয়ে দেওয়া হবে। এবার এই ড্রেসিংটাকে ভালো করে এই এন্টায়ার স্যালাডটার সাথে মিশিয়ে নেওয়া হবে। আমাদের চিকেন স্যালাড রেডি। এবার আমরা একটা কালো ডিশে লেটুস পাতা দিয়ে গার্নিশিং করে এবার প্লেটিং করে নিচ্ছি। এবার আপনারা চটপট বানিয়ে ফেলুন আর খেয়ে নিন হেলদি চিকেন স্যালাড।